সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। সোমবার সারা দেশ জুড়ে পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। তার আগে শহর শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমীর প্রস্তুতি। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং আগামী সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী। প্রতি বছরের মতন এবছরও শিলিগুড়ির ইসকনে পালিত হবে জন্মাষ্টমী, যার জেরে ইতিমধ্যে সেজে উঠছে শিলিগুড়ির ইসকন মন্দির। এমনকি আজ থেকে মন্দির চত্বরে দেখা মিলল রাধাকৃষ্ণের। ক্ষুদিরা রাধাকৃষ্ণ সেজে আপন মনে ঘুরে বেড়াচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস প্রভু বলেন, এবারও ইসকন মন্দিরে ধুমধাম ভাবে পালিত হবে জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে থাকছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। আজকে থেকেই বাচ্চাদের কচিকাচারা রাধাকৃষ্ণ বিভিন্ন গোপবালক সেজে এসছেন। সকাল থেকে ভিড় শুরু হয়েছে, এখনো চলছে। আর মহা ধুমধাম করে আগামীকালকে ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে কৃষ্ণের উপরে ড্রয়িং কম্পিটিশন যেমন থাকবে, তেমন গীতার উপরে কিছু ওদের কুইজ কন্টেস্ট থাকবে। এবং 26 তারিখে সকাল থেকে জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের নূতন পোশাক এসছে বৃন্দাবন থেকে, এবং সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে 4:30 থেকে, যেটা নাকি মঙ্গল আরতি বলা হয়। তারপরে আমাদের গুরু পূজা হয় শিল প্রভুপাদের। তারপরে শুরু হবে আমাদের ফ্যান্সি ড্রেস যেমন থাকবে বিকালবেলা থেকে, এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, এবং সর্বোপরি 10টা থেকে ভগবানের মহা অভিষেক শুরু হবে। এবং সারাদিনে বিশেষ পূজা এবং আরতির ব্যবস্থা থাকবে, এবং সারাদিন যেহেতু উপবাস থাকবে। আর আমাদের অভিষেকের পরে অনুকল্প প্রসাদও দেওয়া হবে। পরের দিন ইসকনের ফাউন্ডার আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব দিবস এবং নন্দ উৎসব মহা ধুমধাম করে পালিত হবে 26 এবং 27 তারিখ। দুদিন। নাম কৃষ্ণ দাস। শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি মা যশোদা এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণকে। আমরা অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, এবং সামনেই রয়েছে জন্মাষ্টমী, কি বলছেন তারা একটু শুনে নেব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম সোমা কুন্ডু। আপনাকে ভীষণ সুন্দর লাগছে Thank মা you. যশোদা সাজে আজ এখানে শিলিগুড়ি ইসকন মন্দিরে, কি উপলক্ষে? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, তো সেই জন্য আমরা জন্মাষ্টমীটা ভীষণ বড় করেই সেলিব্রেট করি। আর আজকে মনে হলো যে আমার ছেলেকে নিয়ে একটু কৃষ্ণ সাজিয়ে একটু ফটোশুট করা যাক, বাড়ির সবাই বলেছে, তো সেই জন্য আজকে আমরা এই শুটটা উপলক্ষে এসেছি। এবং কৃষ্ণ ভক্ত যারা রয়েছে তাদেরকেও আমরা বলবো যে আসো, ইসকনে আসো, বিকজ ইসকন ইজ ভেরি ডিভোটেড টু অল দ্য ভক্তস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর যেটা আমরা অনেক জায়গায় দেখে এসেছি, ইন্ডিয়াতে তো রয়েছে প্রচুর জায়গায়, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ডেও রয়েছে। অনেক জায়গায় ট্রাভেল করেছি, সেখানেও আমরা গিয়েছিলাম। আর ভীষণ ভালো লাগে আমার ইসকনে এসে, আমরা প্রায়ই আসি এখানে, এবং আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আসে, মেম্বার্স এখানকার। ভীষণ ভীষণ আনন্দ। আর জন্মাষ্টমীর জন্য তো আমরা খুব আর ওয়েট করতে পারছি না। একদম একদম। এবং খুব সুন্দর লাগছে তোমাকে। তোমার নাম কি? স্বর্ণজিৎ কুন্ডু। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। আচ্ছা, কোন স্কুল? হ্যাঁ, which স্কুল? স্কুলের নাম বলো। স্কুলের নাম? জিডি উইঙ্গা পাবলিক স্কুল। আচ্ছা, তুমি আজকে শ্রীকৃষ্ণ সেজেছো তাই তো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে? হ্যাঁ। আজকে কার সাথে এসেছো এখানে? মাম্মার সাথে। মাম্মার সাথে? হ্যাঁ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। আমরা কিন্তু কথা বলে নিলাম। খুব সুন্দর ভাবে সেজে আমরা দেখেছি একজনকে, অর্থাৎ মা যশোদা সাজে এবং শ্রীকৃষ্ণ সাজে, এবং জন্মাষ্টমীর পূর্বেই তাদেরকে কিন্তু শিলিগুড়ি ইসকন মন্দিরে আমরা দেখতে পেলাম। তাদের সঙ্গে একটু কথোপকথনে কিন্তু আমরা অবশ্যই যুক্ত হয়ে গেলাম।
আমরা এতক্ষণ তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরের চিত্র। জন্মাষ্টমীর পূর্বেই শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমীর প্রস্তুতি। সাথে সাথে আমরা কিন্তু দেখে নিলাম খুদেদেরকে রাধা কৃষ্ণ সাজে এবং তার পাশাপাশি মা যশোদাকেও কিন্তু দেখা গেল। অর্থাৎ বিভিন্ন ভক্তরা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরে। সামনেই জন্মাষ্টমী সোমবার দিন এবং তারা কিন্তু আর অপেক্ষা করতে পারছেন না এই সুন্দর দিনটির জন্য। এবং অবশ্যই আবারও কিন্তু সোমবার দিন গোটা দেশ মেতে উঠবে কৃষ্ণ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে। আমরা এতক্ষণ এই প্রতিবেদনের সঙ্গে শিলিগুড়ির ইসকন মন্দির থেকে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তর রিপোর্ট, বিগ নিউজ।